ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনে নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর ওইখানে, ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দিকে বলতেছি, কবর আমার সামনে এখন, আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আছে, আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদের উপরে ওঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি, আমি এখানেই শেষ। বলছে কেন? দুই কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেস নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন, ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হলো, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদা, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসলে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়া দিছে, উসমান শহীদ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা? উসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে চাল দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে, বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম,
আল্লাহ বলে তোমরা একদিকে গেলে আমি একদিকে থেকে করবো তাকে। আল্লাহ আপনি বলে দেন না এটা মিথ্যা, আমি আর একা থেকে করবো কি, আমিও তোমাদের সাথে। মনে বুঝাইতে পারি আল্লাহ বুঝেছে কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই চাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা নাসিহু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করবো, কবে আসবি বল। কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, ফেরেশতা কি আয়েশা তোমার চেহারা দেখবে, আয়েশা তো তুমি সেলুট দিবে। ইসলামের যে ভালোবাসা দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই। আজকের কথা না, বহুত দিন আগের কথা। ইতিহাস তো আমরা পড়ি না, আমরা যা পেপারে পাই ওটাই পড়ি, ফেসবুকে যা পাই ওটাই পড়ি, আসল ইতিহাস তো আমরা পড়ি না। স্পেনে যখন মুসলমানদের সাথে হারে, তো ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল। তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যে শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে জুড়তে পারে। সারা দুনিয়া কোন ধর্ম আনতে পারে না, কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, লাম তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপসে ভালোবাসা না থাকবে। তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, এরকম জাদু শিখায় দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপসে ভালোবাসা পয়দা হবে, সারা দুনিয়ার আপসে ভালোবাসা পয়দা হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ শিখায় দেন না। বলছে উফসুস সালাম ফীমা বাইনাকুম, চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও, সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে। দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা, দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস। ভালোবাসাই যদি জানতো, তাহলে নিজের মেয়েকে নিজে কবর, জীবিত কবর দিত কি করে বলেন? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি ভালোবাসাই দুনিয়া জানতো, তাহলে নিজের মেয়েকে, জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। বোঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না। ভালোবাসা কি জিনিস? তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইলো, যদি ইসলামেরই নাম আমাদের কাছে থাকতো, তাহলে যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কি করে? করে না? করে না? জিজ্ঞাসা করেন। 14 তারিখে ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, পছন্দের পার্সেল হাতে দেওয়া দেয়। জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে, তোমার মা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে পার্সেল দেয়, যেন মেয়ে লেখা দেয় আই ডট ডট ইউ, আমি তোকে ভালোবাসি, শুধু এতটুকু নেওয়ার জন্য, আদায় করার জন্য। কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল। এরকম এক একটা নেন ইসলাম আসার পূর্বে কেউ জানতো না। আজকে যে ভালোবাসা, ভালোবাসাটে অধিকার অধিকার নিয়ে চিল্লায়, দুনিয়া অধিকার তো শিখছে ইসলাম থেকে। বলেন এটা কোন অধিকার ছিল? যখন মেয়েদের মাসের পিরিয়ড হয়, তো দুনিয়া তো জানতো, দুনিয়ার ইতিহাস উঠান,
ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হতো, যেরকম গরু ছাগলকে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হতো সে ঘরে ঢুকতে পারতো না। বলো হুজুররা ভুল বলতেছি কিনা? ইতিহাসের পাতায় তো লেখা আছে। স্বামীর যে স্ত্রীর যে হক, আগে তো কিছু ছিলই না। ইসলাম আইসা শিখাইছে। বা আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান যে আমি মুসলিম, আর যে ভাবে না, স্বীকার করে না, তার জন্য আমার কোনো আলোচনা নেই। সে চলতে থাকুক, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ, বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ বলছে উনদুরিল্লাহ সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ একটু, তারাউনাহু বিগাইরি আমাক, তুই কোথাও খুঁটি পাবি না। এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ কি বলেন? আপনি যুক্তিতে বলেন, কোরআন হাদিস রাখেন, আপনি বিবেককে প্রশ্ন করেন, যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, আপনার মতো আমার মতো একটা 6 ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলেন? আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না? সূর্য দেখা, কিরণটা দেখ, 365 দিন 365 কক্ষপথে উঠতে বাধ্য। তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি আমি বাধ্য করতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ আমার সামনে কি? একটু ভাবেন না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনদুরিল্লাহ বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকে কি করে কন্ট্রোল করি? ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে, বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে, শো শো আওয়াজ করতে করতে। কিন্তু যখনই কুলে আসে তো আল্লাহ বলে আমি ওকে এখানেই মৌত দিয়ে দিই। যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস, 6 ফিটের একটা মানুষ। আল্লাহ বলে এটাও বুঝে আসে না? পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি ওটাকে আমি প্যারাক হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পাহাড়ের সামনেও মানুষ, তুই কি, তুমি কতটুকু? পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু বলেন? একটা দেহের পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, বিদায় আজকে যার যেমন মনে চাই চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা, আরে বলেন না, কাঠটা বক্ষণ করি সারাদিন, অক্সিজেন খান নেন, মাওয়াম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন, কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন খান নেন, কয় লিটার নেন বলেন না? 550 লিটার নেই। লিটার বোঝেন? লিটার, আরে বোঝেন লিটার? বাজারে তেল কিনতে যান না, 1 লিটার 2 লিটার 5 লিটারের তেলের বোতল থাকে, ঠিক না? 550 1 লিটারের জমা করেন, যতটুকু হবে অত লিটার নেন, কাঠটা নেন। হায় হায়, 550 লিটার অক্সিজেন নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, অক্সিজেন নিব যুবক আল্লাহ, আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। অক্সিজেন নিবে আল্লাহ আর ও বানাবে 31st নাইট। অক্সিজেন নিবে আল্লাহ আর ওর পোশাক আশাক হবে বেদিনের। আসতেছে দিন, এই জন্যই তো মার খেতেছি, মার তো এই জন্যই খেতেছি। শুধু ফিলিস্তিনে তো মার খেতেছে না, বাংলাদেশেও তো মার খেতেছি, ঠিক না? না কালকে খান নাই ভাই? খান নাই? এত সুখে থাকার পরেও আমরা তো দুনিয়া করি, আমরা চিনি
বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে, কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না, এতটুকু সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে, বৈষম্য। উচ্চ উচ্চ ধরনের হিন্দু, মিডিয়াম ধরনের হিন্দু, নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে এখানে, উচ্চ বংশের নিম্ন বংশের। আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই। যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো, তিনবার এমপি হয়েছে, ও এমপি হয়তো হয় কি করে, ও তো দাস ছিল, দাস। হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস। দাস ছিলেন, দাস কাকে বলে? হ্যাঁ, নাম বলেন না, দাস ছিলেন। দাস কাকে বলে? বিক্রমপুরের মানুষ দাস ছিলেন না আপনারা? কে? আরে না, হিন্দুদের দাস ভিন্ন। হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে, ওরা। ও তিনবার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয়? ইন্ডিয়ার সে তো ভালো অবস্থা এখানে থাকে, তারপরও তো যা ঘটার ঘটে গেছে, এটা আমার আলোচনার বিষয় না। শুধু মনে উঠলো এই জন্য বলতেছি, দুর্দশার শিকার আজকে কেন আমরা? তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় 24 ঘন্টা ভোগ করে কার? আল্লাহটা ভোগ করবে আর চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহটা ভোগ করবে আর মানাবে 14 তারিখ। আল্লাহটা ভোগ করবে আর উদযাপন করবে 31st নাইট। আল্লাহটা ভোগ করবে 24 ঘন্টা। যুবকের বাহাদুরের উৎস কি বলেন তো? যৌবন, যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যুবকের বাহাদুরের উৎস কি? রূপসীর বাহাদুরের উৎস কি? টাকা আলার বাহাদুরের উৎস কি? টাকাকে দিছে। সম্পত্তি আলার বাহাদুরের উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মতো আনলি মেনা নিলাম, ঠিক আছে, জমিনের মালিক কে বানাইছে? ওনার মোতালি হওয়ার উৎস